কিন্তু কিন্তু রায়ান তোর যোগ্য মর্যাদা দিতে পারেনি। দাদু এবং অভিভাবক হিসেবে আমার তো একটা দায় থেকেই যায়। আমি বুঝতে পারছি বিয়েটা কঠিন হয়ে উঠছে ধীরে ধীরে। মাঝখান থেকে তুই, রায়ান, আমরা সবাই খুব কষ্ট পাচ্ছি। তাই মনে হয় ডিভোর্স দেয়াই ভালো। রায়ান অনিরুদ্ধর প্রতি ঈর্ষাকাতর হয়ে গেছিল ঠিকই, কিন্তু এবার সত্যি সত্যি যদি ডিভোর্সটা হয়ে যায় তাহলে একটা ভালো ছেলে দেখে তোর সাথে বিয়ে দিয়ে দেবো রে পারুল। আর রায়ান যাকে ভালোবাসে তার সাথে রায়ানের বিয়ে দিয়ে দেবো, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আমাদের তো বয়স হচ্ছে রে মা, আমরা থাকতে তোর আর রায়ানের আলাদা আলাদা করে বিয়েটা দেখে যেতে চাই। কালকে পৌশালীর বিদায়ের পর ডিভোর্স লয়ার আসবে, তোরা সইটা করে দিস। বাবা। হ্যাঁ পার, মায়া বাড়িয়ে লাভ নেই। আমরা এই সিদ্ধান্তে অটল। মন শক্ত কর। যেটা সঠিক পথ, সেই পথটা যতই কঠিন হোক না কেন, সেটা এবার আমাদের নিতেই হবে এবং আমরা নেব। আজকালকার ছেলে মেয়েদের কথা আমি কিচ্ছু বুঝি না বাবু। শেষে কিনা মেয়েটাকে এমন করে দুঃখ দিতে হলো ও সত্যিকারের ভালোবাসবার খোঁজ নেবার জন্য। ভালো লাগে না আমার এসব। এবার আমি আমার কাজটা করে ফেলি। ঋত্বিক, শোনো, একটা স্পেশাল শো আছে। এই নাটকের নাট্যকার, নির্দেশক দুই আমি। একটা সত্যিকারের নাটক করতে হবে। এই আমাদের পুরনো দলের ওই যে ব্রততিকে বল যে রিটায়ারমেন্ট ছেড়ে আবার মাঠে নামতে হবে। বাকিটা পরে জানাচ্ছি, রাখছি এখন। হ্যাঁ বাবা। অ্যাডভোকেট কেন বাবা? মিস্টার দত্ত একজন ডিভোর্স লয়ার। উনি তোর আর পারুলের ডিভোর্স পেপারে সাইন করাতে এসেছে। ব্যাপারটা কি? রায়ানের বাবা পারুল রায়ানের ডিভোর্স করাতে চাইছে? কাল থেকে তো খুব পুরুষ সিংহ হয়ে উঠেছে দেখছি। যাক, এতদিনে অন্তত একটা ঠিকঠাক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এটা ওদের কোনো প্ল্যান নয় তো? যতক্ষণ না এই কেস কোর্ট পর্যন্ত যাচ্ছে আমি এদের কাউকে বিশ্বাস করি না। আসুন। রায়ান, একটু এদিকে আয়, উনি ডিভোর্স নিয়ে তোকে কিছু বলবেন। ডিভোর্স? কি বলছো বাবা? মানে আমাদের পারমিশন ছাড়াই ডিভোর্স? এতে তোর পারমিশন নেওয়ার কি আছে রে? তোর পারমিশন ছাড়া তো তোর বিয়েটা দিয়েছিলাম আমরা। ভেবেছিলাম যে তোরা দুজনে মিলে একদিন না একদিন আমাদের সিদ্ধান্তটাকে সঠিক প্রমাণ করবি। কিন্তু যা বুঝলাম, সিদ্ধান্তটা আমাদেরই ভুল ছিল। এত দিনেও তো তুই পারুলকে ভালোবাসতে পারলি না, ভালোবাসিস অন্য একটা মেয়েকে। মাঝখান থেকে এই বিয়েটা না একটা বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে, তার বাইরে আর কিচ্ছু নয়। তাই এই বিড়ম্বনাটাকে শুধু বাড়িয়ে কি লাভ বলতো? তাই তোর দাদু, ঠাম্মি, আমি, বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে তোদের ডিভোর্সটা হয়ে যাওয়াই ভালো। পারুলকে কাল রাতে আমরা সবটা বুঝিয়ে বলেছি।
ওই লোকটাকে আমি তোর পাশে সহ্য করতে পারি না, পারুল। বারণ করছি, মিশিস না। তুই সবটা জানতিস? হ্যাঁ জানতাম। বাড়ির সবাই বললো আর তুই ডিভোর্স দিতে রাজি হয়ে গেলি? রাজি না হওয়ার কি আছে? ভুল তো কিছু করছেন নাই না ওনারা। মানে আর সত্যি তো আমি তোকে স্বামী বলে মানলেও তুই তো আমাকে আর বউ বলে মানুষ নাই। নে সইটা কর আর বোঝা বাড়াস না। দাদু বাবারা যে আমাদের ডিভোর্স করাতে চাইছে এটা পারুল আগে জেনে গেল, আর আমি আজ লয়ের আসার পরে জানলাম। তার মানে পারুল ওদের সাথে হাত মিলিয়ে পুরো প্ল্যানটা করেছে। লয়ের ডেকে ডিভোর্স পেপার আমার সামনে ফেলে ওরা দেখতে চাইছে আমি সাইন করি কিনা। আসলে ওরা জানতে চাইছে যে আমি কাকে ভালোবাসি। আমি বুঝে গেছি। যেভাবে পারুল পিসেমশাইকে দিয়ে আমায় জেলাস ফিল করানোর চেষ্টা করেছিল, যেভাবে কাল পারুলের মাথায় হাত রেখে সবাই আমার ভালোবাসার মানুষের নাম জানতে চেয়েছিল, এটাও একই ব্যাপার। ওরা ভাবছে আমি ডিভোর্স পেপারে সাইন করব না। আমি যদি আজ সাইন না করি তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। ওদের দেখি আপাতত সাইনটা করে দিই, পরেরটা পরে ভাববো। চক্রবর্তী, তোর পাতা ফাঁদে এই রায়ন বাসু ধরা দেবে না রে। থম মেরে আছে দেখ, আর কি সইটা করবে না।